তাও মাকে বাঁচাতে পারিনি। আর বাবা ছাড়া বাড়িতে ইনকাম করার মতো কেউ ছিল না। আর মা চলে যাওয়ার পরে বাবা সেই শোকে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর তারপর ওনার সমস্ত রেসপন্সিবিলিটি সব আমার উপর চলে যায়। তাই আমি বাধ্য হয়ে ডেলিভারি কাজটা করছি। যতদিন বাবা বেঁচে ছিল উনি আমার ব্যাটম্যান ছিলেন। তাই আমি বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে ফান করে এভাবে ঘুরে বেড়াতাম। আর বাবা চলে যাওয়ার পরে পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর চলে আসে। আর সেই কারণে আমি আমার সমস্ত স্বপ্নকে ত্যাগ করতে বাধ্য হয়েছি। রাহুল, এসব তুই কি বলছিস? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই আমাকে কিচ্ছু জানাসনি? কি আর বলতাম বল, সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আর তাছাড়াও তুই তো আমারে বলতিস, আমি তোকে সময় দেই না। স্যার, এইসব বললে আর কি হবে? যা হবার তা তো হয়ে গেছে, সবই আমার কপাল। রাহুল, আমাকে ক্ষমা করে দিস। আমি না জেনে বুঝে তোর সাথে অনেক খারাপ খারাপ কথা বলেছি। আই এম রিয়েলি সরি। আরে ঠিক আছে ঠিক আছে, আর বেশি ইমোশনাল হতে হবে না। অর্ডার পেয়ে গেছিস, যা এখান থেকে। রাহুল, অনেকদিন বাদে তোকে দেখে তোর সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার এদিকে যেদিন আসবি আমাকে বলিস, তাহলে আমি তোর সাথে একটু দেখা করে কথা বলতে পারছি। কি আমি দেখা করবো? তাও আবার তোর মতো স্বাচ্ছন্দ্যের সাথে? কখনোই না। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, তোর মতো স্বাচ্ছন্দ্যের সাথে দেখা এলো, দিনটাই আমার খারাপ হয়ে গেল। যা এখান থেকে। কোথাকার, তোর জন্য এসবই ঠিক আছে। ভালোভাবে ব্যবহার করবি তো ভালো হয় না, তুই খারাপ ব্যবহারের যোগ্য। ফালতু ছেলে একটা। যা এখান থেকে। দ্বিতীয় হয় না, ভুল করে নিজেরই মুখ আর আমাকে দেখাবি না, লোফার একটা। আরে যা যা যা, তোর মতো স্বাচ্ছন্দ্য দেখার কোনো ইচ্ছা নেই আমাকে বুঝাতে যাচ্ছে। যত সব নিজেকে বিরাট কিছু মনে করে। হি হি হি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। থেকে হাসছে। আরে তোর আবার কি হলো? জানতাম আমি, ওর মুখ দেখেছিলি? আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।